স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমরা ক্লাস 10-এর লেসন 1টা পড়ব আজকে। তো প্রত্যেকে বই খোলো, এক পাতা খোলো। লেসন 1 ফাদার্সেস হেল্প। দেখো ইংলিশটা বোঝাবো বাংলাতে। ফাদার্সেস হেল্প, বাবার সাহায্য। বাবার সাহায্য বলতে কার বাবা? কী বা সাহায্য করেছিল? আমাদের তো মনে প্রশ্ন আসবে। তো পুরো আমরা চ্যাপ্টারটা পড়ি, তারপর বুঝতে পারবো। এখানে একটা ক্যারেক্টার দেয়া আছে, একটা ছেলে স্বামী বলে। তো সে খুব দুষ্টু, মানে সবসময় স্কুল যাব না এরকম তার মনোভাব। তো তার বাবা এতটাই স্ট্রিক্ট ছিল, তাকে কি করে জোর করে স্কুল যাওয়ার ব্যবস্থা করলো সেই কাহিনী এখানে দেওয়া আছে। চলো আমরা একটু দেখি। কার লেখা ফাদার্সেস হেল্প? আর.কে. নারায়ণ, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। এখানে দেখো দেয়া আছে 1906, মানে 1906-এ তিনি জন্মেছিলেন, 2001-এ তিনি মারা গেছেন, 2001 সালে। আর.কে. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার। তিনি ছিলেন একজন নেতৃত্বমূলক চরিত্র অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। প্রথম দিককার যে ভারতীয় যে সাহিত্য, সে সাহিত্যের ইংরেজি যে সাহিত্য, সেই সাহিত্যের তিনি প্রথম দিককার একজন নেতৃত্বমূলক চরিত্র ছিলেন এই আর.কে. নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার যে বিখ্যাত কাজগুলো কী কী দেওয়া আছে দেখো, যে বাঁকিয়ে বাঁকিয়ে লেখা আছে, মানে এগুলো টেক্সটের নাম, বইয়ের নাম। মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড, এইগুলো হচ্ছে উল্লেখযোগ্যতার লেখা। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কত সালে? ইন 1958, 1958 সালে। কিসের জন্য পেয়েছিলেন? ফর দ্য গাইড, এই গাইড চ্যাপ্টারটার জন্য, এই বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো এই যে পুরো স্টোরিটা কী নিয়ে আছে এখানে একটু দেওয়া আছে, আমরা একটু দেখবো চলো। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ। মালগুডি ডেজ নামে তার যে লেখা ছিল, সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, একটা বাচ্চা ছেলে সম্পর্কে বলা আছে, মানে যার নাম হচ্ছে স্বামীনাথন। সেই স্বামীনাথন কেমন ছিল? হু ইজ আনউইলিং, যে ছিল অনিচ্ছুক, মানে রিল্যাক্ট্যান্ট, টু গো, যেতে, টু স্কুলেতে। বাট কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার, মানে তার বাবার দ্বারা তাকে জোর করা হয়েছিল। বাবা জোর করে তাকে কি করেছিল? টু অ্যাটেন্ড স্কুলে পাঠিয়েছিল অ্যাটেন্ড করতে, মানে যোগ দিতে। দ্য স্টোরি এক্সপ্লোর, এই গল্পটি বর্ণনা করে হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস, ঘটনার মধ্য দিয়ে, দ্যাট ফলো, যেটা ফলো করে, অনুসরণ করে কি না, স্বামীনাথন শেষ, মানে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন, স্বামীনাথনের প্রকৃত যে সংরক্ষণ, সেটা অ্যাবাউট হিজ টিচার, তার টিচারের নাম কি? শিক্ষক মহাশয়ের নাম হচ্ছে স্যামুয়েল বাবু। সেইটা তাকে কি করেছিল? গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, বিবেচিতভাবে তাকে পরিবর্তন করে দিয়েছিল। মানে ওই স্বামীনাথনকে টোটালি চেঞ্জ করে দিয়েছিল। কে না? ওনার টিচার। কিভাবে হয়েছিল আস্তে আস্তে দেখো, এখানে পুরো স্টোরিটা পড়লে আমরা বুঝতে পারবো স্বামীনাথন কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। ইউনিট 1টা আজকে দেখি কতটা পড়াতে পারি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী বুঝতে পারলো, মানে স্বামীনাথনকে এখন স্বামী বলছে, কি বুঝতে পারলো? উইথ আ শাডার, একটা কম্পনের সঙ্গে, ঝাঁকুনির সঙ্গে কি বুঝলো সে? দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। মানে শুয়ে ভাবে, যা সোমবার চলে আসলো, কী হবে এবার, এই যে ভয়টা, এটার কথা বলেছে। তাহলে কি বললো? লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী বুঝতে পারলো, উইথ আ শাডার, কম্পনের সঙ্গে, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড, এটা মনে হলো, অ্যাজ দো, যেন, অনলি আ মুমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। যেন মনে হলো এই তো শুক্রবার ছিল, কী করে সোমবার আসলো?
ভয় পেয়ে গেছে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, পুরোপুরি সোমবার এসে হাজির। হি হোপ, সে আশা করলো, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুল যাবেই না, এটাই আশা করলো। তার তো স্কুল না যাওয়ার ধান্দা, তার তো ব্যাটার খুব ধান্দা খারাপ, বুঝতে পেরেছো? চলো দেখো এবার পরেরটা কী বলছে। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন সুর করে করে কাঁদতে শুরু করলো। ওয়েল্ড মানে হচ্ছে বিলাপ করা, মুন্ড, MOURNED, মানে বিলাপ করা মানে সুর করে করে কাঁদা। কী বলছে? আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। হেড মানে মাথা, আর এক মানে যন্ত্রণা, হেডেক মানে হচ্ছে মাথার যন্ত্রণা। এবার প্রত্যেকেরই বাবা মায়ের মধ্যে মা একটু ছেলেদেরকে প্যাম্পার করে, লাই দেয়। বাবা ছিল স্ট্রিক্ট স্বামীর, কিন্তু মা কি বলছে দেখো, মাদার জেনারেসলি সাজেস্টেড, জেনারাস মানে উদার, জেনারাসলি মানে উদারভাবে কি বললেন, সাজেস্ট করলেন, মন্তব্য করলেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, বলছে তোর আজ বাইরে যাওয়ার দরকার, স্কুল যাওয়ার দরকার, বাড়িতে থাক, কষ্ট হচ্ছে বাবা, বাড়িতে থেকে যা। তাহলে এই লাইনটা ভালো করে বলছি দেখো, মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদারভাবেই মন্তব্য করলেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে, স্টে মানে থাকা, মেয়ের পাস্ট মাইট, মেয়ে মানে তো পাড়া। অ্যাট 9:30, 9:30টার সময়, বেন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, অট টু হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়, এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, শুডের মতো, উচিত অর্থে বসে। যখন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, তার স্কুলের প্রার্থনার হলে থাকার কথা, ঠিক সেই টাইমটাই স্বামী কী করছে, স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল। কোথায় শুয়েছিল? অন দ্য বেঞ্চ, বেঞ্চের ওপর। বেঞ্চটা কোথায় না, ইন মাদার্সেস রুম, স্বামীর মায়ের ঘরে একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চের ওপর শুয়ে আছে বেটা, স্কুল যাবে না। কি ধান্দা দেখো। মা বলছে না বাবা তোর যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাক। পরের প্যারাটা দেখো, পরের লাইনটা, ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলেন, মানে স্বামীর বাবা কি বলছেন উনি, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর আজ স্কুল নেই? হেডেক, মাথার যন্ত্রণা হচ্ছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। তখন বাবা বলছে ননসেন্স, বোকা কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, জামা পর, যা বলছি, পোশাক পরতে বলছে, পোশাক পর, জামা পর, যা, মাথার যন্ত্রণা, হেডেক। দেখো তারপর কি বলছে, বাবা সাজেশান দিচ্ছে ছেলেকে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। লোভ মানে হচ্ছে ঘোরাঘুরি করা, ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়ানোটাকে লোভ বলে, মানে যে ঘুরে বেড়ানোর কোনো উদ্দেশ্য থাকে না, মানে টং টং করে ঘুরে বেড়ানো, টোটো করে ঘুরে বেড়ানো, এক একজনের স্বভাব থাকে না, দুপুরবেলা না ঘুমিয়ে না পড়াশোনা করে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেই রকম। লোভ অ্যাবাউট লেস, কম ঘোরাঘুরি করবে, অন সানডেজ, রবিবারের দিন, রবিবার তো ছুটির দিন, তাহলে ওই ছুটির দিনে ঘোরাঘুরিটা একটু কম করো, তাহলে কি হবে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবার আর কোনো হেডেক হবে না, মাথার যন্ত্রণা হবে না, উইদাউট বলেছে। তারপরে দেখো কি বলছে, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারতো, ক্যান মানে পারা, কতটা কঠোর হতে পারতো তার বাবা স্বামী জানে, স্বামী তার বাবাকে চেনে, সেই জন্য দেখো সে কী করছে, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার কৌশলটা পরিবর্তন করলো। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে স্কুলে যাব না, যেতে পারি না, মানে এত দেরিতে যদি স্কুলে যাই কোনো প্রবলেম হবে সেটাও বলবে, এর পরের পেজেতে আমরা পেয়ে যাব কি সমস্যাটা হবে, মানে ও ওর বাবাকে বোঝাবে আর কি, সেজন্য বলছে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরিতে আমি স্কুল যেতে পারি না, মানে যাব না। আজ তাহলে এইটুকুই থাক, পরের ভিডিওতে বাকিটা আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, বাকি ইউনিটটা। সবাই ভালো করে পড়বে, যদি কোনো অসুবিধা আমাকে কমেন্ট করবে। টাটা।